আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আবারও চলে এলাম খুবই মজার মুখরোচক আরও একটা রেসিপি নিয়ে। আর আজকে আমি পটল দিয়ে আরও একটা নতুন রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। আর পটল দিয়ে এই রেসিপিটা এতটা দুর্দান্ত স্বাদের হয় যে একবার খাওয়ার পর কিন্তু আবারও খেতে ইচ্ছা করবে। আর খুব সহজেই কিন্তু আপনারা পটলের এই নিরামিষটা রান্না করতে পারবেন। আর গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। তাহলে চলুন মূল রেসিপিতে। পটলের এই রেসিপিটা করার জন্য এখানে ফ্রেশ দেখে আমি 6টার মতো পটল নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের যতটুকু লাগে সেই পরিমাণে নিয়ে নেবেন। আর যেহেতু আমি পটলটা গ্রেট করে তারপরে রেসিপিটা করব, সেই ক্ষেত্রে পটল একটু পরিমাণে বেশি লাগবে। তো এখানে বড় বড় সাইজের 6টা পটল আমি নিয়ে নিয়েছি। পটলগুলোর উপরে যে খোসাটা আছে, পাতলা আবরণটা, সেটা এখন আমি একটা ছুরি দিয়ে এভাবে কিন্তু উঠিয়ে নিচ্ছি। অবশ্যই কিন্তু এই আবরণটা ছুরি দিয়ে খুব সুন্দর করে ফেলে নেবেন। তো খুব ভালোভাবে ছুরি দিয়ে এভাবে উপরে এটা ফেলে দিবেন, উপরের যে আবরণটা আছে, পাতলা আবরণটা। তো সবগুলো পটলে আমি একই রকম করে পরিষ্কার করে নেব। আমার রেসিপিটা যে যেখান থেকে দেখছেন ফ্রেন্ডস ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর কমেন্টস করবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টস আমার কাজে অনুপ্রেরণা যোগায়। বাকি পটলের উপরের পাতলা আবরণটা আমি সেমভাবে অফ ক্যামেরায় কিন্তু সবগুলোরই ফেলে নেব। আর এভাবে দুই পাশ থেকে একটুখানি কেটে ফেলে দিবেন, তাহলে গ্রেট করতে সুবিধা হবে। তো সবগুলোর উপরের পাতলা খোসাটা আমি ফেলে নিয়েছি। এখন এগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসবো, তারপর গ্রেট করব। খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখন একটা গ্রেটার নিয়ে নিব, গ্রেটার দিয়ে খুব সুন্দর করে গ্রেট করে নিব। আর গ্রেটারের যে চিকন অংশটা আছে সেটা দিয়ে গ্রেট করবেন, তাহলেই কিন্তু রেসিপিটা সুন্দর হবে আর খেতেও ভালো লাগবে। আর দেখেই তো বুঝতে পারছেন খুব সহজেই কিন্তু এগুলো গ্রেট করে নেওয়া যায়। আর পটলগুলো কিন্তু কচি ছিল, তেমন কোনো বিচি ছিল না। আর বিচি থাকলে কিন্তু অবশ্যই ফেলে দিবেন। তো সবগুলো আমার কিন্তু দেখুন গ্রেট করে নেওয়া হয়ে গেছে। গ্রেট করার পর আমি চিপে পানির যে অংশটা একটু ফেলে নিয়েছি, না হলে কিন্তু যে আমি বড়াগুলা বানাবো সেগুলো সুন্দর হবে না। অবশ্যই একটু চিপের ফেলে দিবেন পানিটা। তারপরে এখানে অল্প একটু জিরার গুঁড়ো, অল্প একটু মরিচ গুঁড়ো, অল্প একটু ধনিয়া গুঁড়ো আর অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। আর স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। এগুলো দিয়ে আলতো হাতে আমি মাখিয়ে নিচ্ছি। খুব চাপাচাপি না করে এভাবে আলতো হাতে মাখিয়ে নেবেন। আর এখানে হাফ চা চামচ পরিমাণ আদা বাটাও দিয়ে দিয়েছি। আর আমি এখানে ডাল বাটা দিয়ে দিব। আমি মুসুরের ডাল বাটাটা নিয়েছি। আপনারা চাইলে কিন্তু বুটের ডাল বাটাটা দিয়েও করতে পারেন, তবে হাতের কাছে যে ডালটা থাকে সেটা দিয়েই করতে পারবেন। তো ডালটা দেওয়ার পর খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। আর পটল দিয়ে ডাল দিয়ে কিন্তু এই রেসিপিটা দুর্দান্ত স্বাদের হয়। একবার হলো আপনারা ট্রাই করবেন আর আমাকে অবশ্যই কমেন্টস করবেন। তো খুব সুন্দর করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এখন চলে যাব সরাসরি চুলাতে। চুলাতে প্যান বসিয়ে তেল গরম করে নিয়েছি। আর এখন আমি এগুলো পাকোড়ার মতো শেপ দিয়ে গোল গোল করে বড়াগুলো ভেজে নিচ্ছি। অবশ্যই একটু গোল গোল করে দিবেন, তাহলে দেখতে সুন্দর লাগবে। কারণ এগুলো কিন্তু ভাজার পর আবার রান্না করব, তো একদম মুচমুচে করে ভাজার প্রয়োজন নেই। একটা পাশ হয়ে গেছে বড়াগুলো, এখন আমি উল্টিয়ে দিচ্ছি। তো এগুলো আমার ভাজা হয়ে গেছে, সুন্দর একটা কালার করে কিন্তু আমি ভেজে নিয়েছি। বাকি যেগুলো আছে সেগুলো কিন্তু সেমভাবে আমি ভেজে নেব।
অবশ্যই কিন্তু খুব বেশি মুচমুচে করে ভাজবেন না, তাহলে আবার শক্ত হয়ে যাবে, রান্নার পর খেতে ভালো লাগবে না। সবগুলো উঠিয়ে নিয়েছি ভেজে। তারপর একই তেলে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি একটু বেশি করে। পেঁয়াজগুলো আমি গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। তো এখানে একটা তেজপাতা আর 2টা এলাচ আর 1 টুকরো দারচিনি দিয়ে দিয়েছি। দেওয়ার পর এগুলো 1 মিনিট মতো পেঁয়াজের সাথে খুব সুন্দর করে ভেজে নিয়েছি। আর এখানে একটা কাঁচামরিচ আর অল্প একটু আদা আর একটা টমেটোর অর্ধেক খুব সুন্দর করে আমি পেস্ট করে নিয়েছি ব্লেন্ডারে। আপনারা চাইলে পাটায়ও বেটে নিতে পারেন। তো এখন মশলাটা সুন্দর করে আমি কষিয়ে নিয়েছি 1 মিনিট মতো তেলে। তারপরে এখানে অল্প একটু হলুদ গুঁড়ো, অল্প একটু মরিচের গুঁড়ো, অল্প একটু জিরা গুঁড়ো দিয়ে দিয়েছি। এখানে আমি আবার দিয়ে দিয়েছি অল্প একটু লবণ। দেওয়ার পর মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। আর অবশ্যই কিন্তু মশলাটা খুব সুন্দর করে কষিয়ে তারপর রান্নাটা করবেন, না হলে কিন্তু খেতে ভালো লাগবে না। যেহেতু আমি বড়াগুলো ভেজে নিয়েছি, অবশ্যই মশলাটা খুব সুন্দর করে কষাতে হবে। ঢাকা দিয়ে 5-6 মিনিট মতো আমি মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়েছি। এ পর্যায়ে তেলটা কিন্তু উপরে উঠে এসেছে। এখন আমি ভেজে রাখা পটলের যে বড়াগুলো সেগুলো দিয়ে দিচ্ছি। আর এই বড়াগুলো দেওয়ার পর কিন্তু বেশিক্ষণ রান্না করার প্রয়োজন নেই, 5 থেকে 6 মিনিট রান্না করলেই কিন্তু হয়ে যাবে। সবগুলো বড়াই আমি দিয়ে দিলাম। দেওয়ার পর 1 মিনিট মতো এই মশলার সাথে একটু কষিয়ে রান্না করে নিচ্ছি। এখন আমি এখানে পানি অ্যাড করব। অল্প পরিমাণেই পানি দিচ্ছি, আমি 1/2 কাপের মতো পানি দিয়ে দিয়েছি। খুব বেশি পানি দেওয়ার দরকার নেই, যেহেতু এগুলো আমি ভেজে নিয়েছি সেহেতু বেশি সময় ধরে রান্না করা লাগবে না। ঢাকা দিয়ে 5 মিনিট মতো আমি রান্না করে নেব। এলাম 5 মিনিট পর। এ পর্যায়ে এখানে আমি অল্প একটু দিয়ে দিয়েছি চিনি। অবশ্যই অল্প একটু চিনি দিবেন। আর আমি এখানে একটু গরম মশলাও দিয়ে দিয়েছি, কোনোভাবে স্কিপ হয়ে গেছে। আর এখন ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। আর ধনিয়া পাতা কুচিটা দেওয়ার পর আর 1 মিনিট মতো আমি ঢেকে রান্না করে নেব। ফিরে এলাম 1 মিনিট পর। আমার রান্নাটা কিন্তু একদম পুরোপুরি হয়ে গেছে। তা যখন চুলা থেকে নামিয়ে নেব আরও খানিকটা শুকিয়ে যাবে। ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম এভাবেই চুলাটা অফ করে 2-3 মিনিটের মতো। 2-3 মিনিট পর ফিরে এলাম। দেখি বুঝতে পারছেন তরকারিটা কতটা লোভনীয় হয়েছে। আর গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে পটলের এই নিরামিষটা। আমি একটা প্লেটে পরিবেশন করে নিচ্ছি। আশা করি আমার আজকের পটলের রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন আমার পেজটা ফলো দিয়ে রাখবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।